আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো। আমি আছি শিবগঞ্জ থানা, আমরা হচ্ছে এটা উপজেলায় পড়ে। আমি আছি উজিরপুর কলেজের ঠিক পিছনে। এই জায়গাটাতে আমার এর আগে অনেক আগে এসেছি, অনেক দিন পরে আমি আসলাম। আপনাদেরকে আজকে নতুন একটা জায়গায় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ভেন্ডির মাঠ। আমাদের কোম্পানির ভেন্ডি আছে, এটা আপনারা হয়তো জানেন। এটা আমাদের হচ্ছে জয়া সিড লিমিটেড। জয়া সিড লিমিটেডের মুনসুপার হচ্ছে যে আমাদের এই ভেন্ডিটার নাম। তো মাঠে এসেছি কৃষকদের সাথে একটু সরজমিনে দেখতে কি কন্ডিশান আছে, আমরা কতটা তারা আধুনিকভাবে এটাকে চাষ করে, কতটা পরিচর্যা করছে, কেমনে করছে, এগুলো সব দেখার জন্য আমরা এসেছি মাঠে। আর আমি তো আপনাদেরকে এর আগেও বলেছি, আমার কৃষি খুব ভালো লাগে, কৃষি আমি সবসময় খুব পছন্দ করি। এবং আমি মাঝে সাঝে দেখবেন, মাঝে সাঝে আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, এক এক সময় এক এক ভিডিওতে যাই। কদিন আগে আপনাদেরকে আমি টমেটোর খেতে নিয়ে গেছিলাম, বেগুনের খেতে নিয়ে গেছিলাম। আজকে আপনার আমাদের কোম্পানির এই ভেন্ডির কি বলে খেতে নিয়ে আসছি। এটার কোয়ালিটিটা দেখেন কি সুন্দর হয়ে আছে, এবং গিট কত কাছে কাছে আছে, যেটার কারণে দেখা যাচ্ছে যে দেখেন এতটুকু দেখেন, এই 1 ইঞ্চি না, হাফ ইঞ্চির মধ্যে আপনার একটা মানে কতগুলো উঠে। একজন কৃষক কতটা স্মার্ট হয়, কতটা সুন্দর করে, মানে যেটাকে আধুনিক কৃষি বলি আমরা, স্মার্ট কৃষি, সেটাই হচ্ছে এটা। মানে সবাই চাষ করে, কিন্তু এখানে যতটা শৌখিনভাবে করা হয়েছে, এটা সবাই হয়তো করে না, সবাই এই পরিশ্রমটা করতে পারে না। আশা করছি যে ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, ভাই একটু ব্যস্ত আছে, আমরা আবারও কথা বলবো। এবং সে এখানে 16 বিঘা জমিতে বিভিন্ন রকমের জিনিস আছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। যদিও ওয়েদার আপনার মানে সূর্য ডুবে গেছে এই মুহূর্তে অলমোস্ট, আমি আপনাদের দেখাতে পারবো কিনা জানি না। কাঠুয়া ডাড়ি আছে, পেঁপে আছে, লাউ আছে, বিভিন্ন রকম, মানে উনি এটাকে বলতে পারেন একটা প্রজেক্ট নিয়ে আছে। এই প্রজেক্টটা নিয়ে উনি কাজ করে, এবং আমাদের কোম্পানির এটা গত বছর করেছিল মানে অল্প আকারে, এবার অনেক বেশি করেছে। এবং চমৎকার ব্যাপার হচ্ছে যে আসলে আমার মন ভরে গেছে। আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় যে আমরা কৃষি নিয়ে কাজ করি, এই কৃষিটাকে মনে প্রাণে ভালোবেসে এই কাজ করাটাকে না অনেক মানে উৎসাহ দেয় আমাদেরকে, আসলে সামনের দিকে আগানোর জন্য খুব বেশি উৎসাহ দেয়। এবং কৃষকের আমরা যখন পাশে আসি, খোঁজখবর নিই, মাঠে আসি, তারা ঠিকঠাক কাজ করছে, তাদেরকে যে সঠিকভাবে পরামর্শ দেওয়া, বা এটা আপনি কখন পানি দিবে, কখন উঠাবে, কতদিনে লাগাবে, কতদিনে বাজারে বিক্রি করবে, বিভিন্ন রকমের যে পরামর্শ আছে, আমরা সেটা নিয়ে কাজ করি, সেটা নিয়ে কাজ করছি। এবং বারবার আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে দেখেন, সঠিকভাবে পরিচর্যা করলে, সঠিকভাবে আপনি সময় মেনে চললে, যদিও কৃষির ব্যাপারটা অনেকটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, আমরা এটাকে মাথায় রেখে আসলে কৃষকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনি একটু দেখেন যে আমার বাম সাইড, ডান সাইড এবং সামনটাতে কি সুন্দর করে লাইন বাই লাইন আছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি কৃষির সাথে যতটা মিশবেন, যতটা কৃষির কাছাকাছি আসবেন, আপনার ততটাই ভালো লাগবে। আসলে আমরা এই যে শহরের ভিতরে থাকতে থাকতে, দালানের মধ্যে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা মাটি থেকে দূরে চলে গেছি। আসলে মাটির কাছাকাছি না আসলে আসলে মজাটা পাবেন না। আপনাদেরকে আমার মনে হয় যে সবাই না, যারা ভালো লাগে, যারা এটাকে ভালোবাসেন অ্যাকচুয়ালি, তারা অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন, দেখবেন, ঘুরবেন, ফিরবেন। আমার তো ব্যক্তিগতভাবে ভালো লাগে, আমি কৃষিটাকে খুব বেশি এনজয় করি, এবং খুবই ভালো লাগে আমার যে আমি এগুলো নিয়ে কাজ করা পছন্দ করি। আমার নিজের কোনো প্রজেক্ট নেই, আমি আসলে আমার কোম্পানির জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টে যেতে হয়, দেখি, আসলে সময় পাই না এটা করার জন্য। আমি কখনো যদি এই সময়টা পাই, আমি অবশ্যই করব, এবং সেটা নিয়ে ব্যস্ত থাকি। এবং আপনারা এটাও জানেন যে আমি বিভিন্ন রকম কাজ করি, একটা কাজ না, আমার মোটামুটি 4-5 রকম কাজ করি। সেই জায়গা থেকে সময়ের অনেক অভাব, সেই সময়ের অভাবের মাঝেও আমি মানে মনে একটা টান আছে কৃষির প্রতি বলে হয়তো আমি আসতে পারি, না হলে হয়তো সময় দেওয়াটা পসিবল না, যদিও প্রচুর ব্যস্ত থাকতে হয়। যাই হোক, সেটা ভিন্ন জিনিস। আমরা এই যে আসবো, আপনাদেরকে দেখাবো, আপনারা মাঝে মাঝে দেখবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বিভিন্ন জিনিস সম্পর্কে, মানে কৃষি পণ্য সম্পর্কে আপনাদেরকে জানানো, বোঝানো, বা আপনাদেরকে দেখানোর ব্যাপারটা, যেটা আমার ভিতরে কাজ করে, যে আমি হয়তো এটা নিয়ে কথা বলছি বা দেখছি বা আপনাদেরকে দেখাতে পারতেছি, এটা আমার নিজের জায়গা থেকে ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগার জায়গা থেকে মাঠে আসা, বা কৃষকের কাছে আসা, বা মাঠ নিয়ে কাজ করা, কৃষি নিয়ে কাজ করা। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, আশা করছি সামনে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব।